আরে কাশেম ভাই যে, কেমন আছো? এই তো ভাই, আমি ভালো আছি। তোমার কি খবর? না ভাই, তেমন একটা ভালো নেই। আজকাল আমাদের বাড়ির ওদিকে প্রায় একটা বাঘ আসে। সেই নিয়ে এলাকার মানুষের খুব ভয়ে আছে। বাঘ? বলো কি? হ্যাঁ ভাই, প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে দেখি সত্যি। ছেলে পেলে নিয়ে ঘরে থাকি, কি এক বিপদ বলো দেখি। আমার মেয়েও আমাকে কালকে বলল, কিন্তু আমি তো বিশ্বাস করিনি। এখন তো দেখছি সত্যি। হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখেছি। সে এক বিশাল আকৃতির বাঘ। যাই হোক, মেয়েকে সাবধানে রাখবেন। আসি তাহলে। তীরের মাথাটা আর একটু জোগা করে দাও চাচা। দুদিন হলো ধনুক ধরা শিখেছিস, এখনই এত কিছু বুঝে গেছিস? বুঝবো না? তীর ধারালো না হলে কি পাখি মারা যায়? এই নে তোর তীর। আমি খুব ভালোভাবে ঘষে চোখা করে দিয়েছি। চুটকি, তুই এখানে? আর আমি তোকে কত জায়গায় খুঁজে আসলাম। হ্যাঁ, আমি আসলে চাচার কাছে এই তীরটা ঠিক করতে এসেছিলাম। চল এখন, আসি চাচা। কিরে, ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? ওই জঙ্গলে আমি যাব না। দেখ মিতো, সারা রাস্তা এসে এখন আমার মাথাটা গরম করাস না। আরে ওই জঙ্গলে বাঘ আছে। আরে ধুর, আমার বাবা বলেছে ওসব সত্যি কথা না। না, অনেকে নাকি চোখেও দেখেছি। আমি ওখানে যাব না। চল তো, এত ভয় পাস না। তাছাড়া আল্লাহ তো আমাদের দুটো পা দিয়েছে। বাঘ দেখলে দৌড়ে না হয় চলে আসবো। কিন্তু অত আমতা আমতা করিস না, চল। দেখ কি সুন্দর পাখি, ওটা আমার চাই চাই। তাই তো, পাখিটা তো খুব সুন্দর। এই যা, পাখিটা তো ওদিকে উড়ে চলে গেল। চল মিতো, আমরাও ওদিকে যাই। না না, অত ভিতরে যাওয়া ঠিক হবে না। তুই আবারও ভয় পাচ্ছিস? না, তোকে নিয়ে তো আর পারি না। শোন ছুটকি, এত সাহস কিন্তু ভালো না। আরে ধুর, এই জঙ্গলে ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি চললাম, তুই না গেলে থাক। সত্যি তোকে নিয়ে আর পারি না। চল, তোর সাথে থেকে আমারও ভয় জলাঞ্জলি দিতে হবে মনে হচ্ছে। চল পাখিটা খুঁজি, চল। ওই যে সেই পাখিটা, দাঁড়া, এবার এটা কি ঠিক আমি ধরবো। ওরে বাবারে, বাঘ! ছুটকি পালা! বাঘ! ওরে বাবা, সত্যিই তো বাঘ! ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও! মেয়েটা এখনো বাড়িতে আসলো না। রোজ রোজ এই মেয়ের একই কাণ্ড। আজ একটা কিছু বিহিত করাই লাগবে। চাচি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। এ কি মিতু, এভাবে হাঁফাচ্ছিস কেন? কি হয়েছে? পানি খাবি? না চাচি, আমি খাবো না। সর্বনাশ হয়ে গেছে। চুটকি! ছুটকি, ছুটকির কি হয়েছে? বল কি হয়েছে? চুটকিকে বাঘে ধরে নিয়ে গেছে চাচি, ওকে তোমরা বাঁচাও। বাঘে ধরে নিয়ে গেছে মানে? ঠিক করে বল কি হয়েছে আমার মেয়ের। মিতু এক এক করে সব ঘটনা সেলিনাকে খুলে বলে। কি বলছিস তুই? আমার মেয়ের কি ক্ষতি হলো? একই চুটকির মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আমার ছুটকিকে তুমি বাঁচাও। কান্নাকাটি না করে তুমি বলো আমাকে, কি হয়েছে? আমাদের ছুটকিকে নাকি বাঘে ধরে নিয়ে গেছে। হ্যাঁ চাচা, তুমি এখনই চলো, না হলে ওই বাঘ ছুটকিকে খেয়ে ফেলবে। কি বলছিস তোরা? চলো তাড়াতাড়ি, পথে আমি তোমাকে সব বলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। গুহাটা বন্ধ হলো কি করে? আমাকে যেতে দাও, দয়া করে আমাকে যেতে দাও। আরে, বাঘ হয়ে তুমি মানুষের মতো কাঁদছো?
আর আমি কিনা তোমাকে থেকে ভয় পাচ্ছি। এটা কি হলো? বাঘ থেকে তুমি মানুষ হলে কি করি? বলো কি কাশেম ভাই, আমাদের ছুটকিকে তুলে নিয়ে গেছে? না না, এবার তো এই বাঘকে ধরতেই হবে। হ্যাঁ ভাই, আজ আমার সন্তানকে নিয়ে গেছে, কাল হয়তো গ্রামের অন্য বাচ্চাদেরকেও নিয়ে যাবে। সবাই চলো আমার সাথে। না বাবা, বাঘ যদি আমাদেরকে খেয়ে ফেলে? এ কেমন কথা বলছেন? সবাই মিলে গেলে বাঘ একা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি সবাই মিলে ওকে সাহায্য না করতে পারি, তাহলে তো দেখতে দেখতে সারা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক বলেছো জলিল, জঙ্গলে যাওয়ার আগে আমি তো ছুটকিকে তীর ধার করে দিয়েছিলাম। আহারে, তখন যদি জানতাম মেয়েটার এমন ক্ষতি হবে, তাহলে কি ওকে আর যেতে দিতাম? হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলো, না হলে যে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ ভাইজান, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। কি হলো? কেঁদেই চলেছ? আমাকে বলো, কি করে তুমি বাঘ থেকে মানুষ হলে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমার নাম নীলি। এক শয়তান জাদুকর অনেক কাল ধরে আমাকে এই গুহায় বন্দি করে রেখেছে। এতদিন আমি অনেক মানুষকে এখানে এনেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমি কাঁদলে কেউ তোমার মতো আমার কান্না মুছে দেয়নি, আর এজন্যই আমি কখনো বাঘ থেকে মানুষ হতে পারিনি। সবাই আমাকে ভয় পেয়ে পালিয়ে গেছে। আহারে, এখন তো তুমি মানুষ হতে পেরেছো, তাহলে আর দেরি কেন? আমার সাথে বাইরে চলো। কি করে যাব? ওই জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে, এই গুহা থেকে বের হলে আমি আবারও বাঘ হয়ে যাব। তাহলে উপায় পেয়েছি, বুদ্ধি। এবার তাহলে আমার সাথে সেই জাদুকরের কাছে চলো, আমি তাকে ঠিক বুঝিয়ে নিতে পারবো। আমার মাথায় অনেক বুদ্ধি। সেটা আর সম্ভব না, কারণ সেই জাদুকর অনেক আগেই মারা গেছে। তাহলে এখন উপায়? তোমাকে আমি কিভাবে সাহায্য করব? একটাই উপায় আছে, তোমাকে আমার সাথে লাল দিঘিতে যেতে হবে। একবার যদি তুমি সেখানকার সোনালী পদ্ম তুলে আমার শরীরে স্পর্শ করাতে পারো, তাহলেই আমি আবারও সম্পূর্ণরূপে ভালো হয়ে যাব। ও, এই কথা? তাহলে দেরি করছো কেন? চলো আমার সাথে। তুমি সত্যি আমাকে সাহায্য করবে? গুহা থেকে বেরিয়ে বদলে যাবে না তো? না, আমি ছুটকি, আমি কখনোই কাউকে ঠকাই না। বেশ, তাহলে চলো, আমাকে অনুসরণ করে চলো। চলো লিলি, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। ওই তো আমার মেয়ে ছুটকি। মা, তোর আর ভয় নেই, আমার কাছে আয়। হ্যাঁ ছুটকি, এদিকে আয়। আমরা সবাই আজই বাঘটাকে মেরে ফেলবো, তোর কোনো চিন্তা নেই। কিরে মা, সবাই কি বলছে শুনতে পাচ্ছিস না? না মা, আমার এখনো অনেক কাজ বাকি। আর ভুলেও তোমরা ওর গায়ে আঘাত করবে না। দেখছো না ও তোমাদের থেকে ভয় পেয়ে গেছে। এসব কি বলছিস ছুটকি? হ্যাঁ চাচা, তোমরা যা ভাবছো ও তা না। ওকে আমি সাহায্য করতে চাই, দয়া করে ওকে মেরো না। কি আবল তাবল বলছিস মা? ও তো তোকে খেয়ে ফেলবে। আয় মা, আমার কাছে আয়। বললাম তো মা, ও আমাকে খাবে না। ওকে তোমরা যা ভাবছো ও তা নয়। আমাকে একটু সময় দাও, দয়া করে আমাকে অনুসরণ করো না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কেউ ওর পেছনে যেও না। কি বলছিস কাসিম? ঠিকই বলেছি, ওকে ওর মতো যেতে দাও। আমি আমার মেয়েকে চিনি, ও যখন বলেছে তাহলে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমার মেয়ে ঠিক ফিরে আসবে, ওর মাথায় অনেক বুদ্ধি। আশ্চর্য, তাই বলে ওকে একটা বাঘের কাছে ছেড়ে দিবি? বললাম তো, আমাদের জন্য এখানে অপেক্ষা করাটাই ঠিক হবে। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই হোক। সবাই তাহলে এখানে অপেক্ষা করি। তবে 1 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু আমরা কেউ বসে থাকবো না। আমরা ঠিক ছুটকিকে খুঁজতে বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, তাই করো। আরে লিলি, তুমি থেমে গেলে কেন? তাহলে কি এখানে সেই লাল দিঘি? কিন্তু কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আরে, ওখানে ওই ঝোপের আড়ালে কি আছে? ওখান থেকে এমন সোনালি আলো আসছে কেন? দেখি তো গিয়ে। ওই তো সেই সোনালি পদ্ম, আমাকে এখনই ওটা আনতে হবে। এই দেখো লিলি, আমি নিয়ে এসেছি।
আমি বলেছিলাম না আমি কাউকে ঠকাই না। এখনই তুমি আবার মানুষ হতে পারবি। এই তো আমি আবারও মানুষ হতে পেরেছি। সত্যি ছুটকি, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। আমি যা করেছি তা আমার কর্তব্য। চলো আমরা ফিরে যাই। হ্যাঁ তাই চলো, তোমার আপনজনেরা সবাই তোমার পথ চেয়ে আছে। তোমার বাড়ির লোকেরাও হয়তো তোমার পথ চেয়ে আছে। চলো, দেরি না করে ফিরে যাই। কি কাশেম ভাই, এবার কি বলবে? আমাদের কি এখনো হাত রেখে বসে থাকা উচিত? সময় তো আর কম হলো না। আমি বলেছিলাম না আমার মেয়ে আসবে। ওই দেখো সবাই, আমার মেয়ে ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। শুধু আমি না, আমি লিলিকেও ফিরিয়ে এনেছি। লিলিমা তুই? বাবা তুমি? হ্যাঁ মা, আমি তো ভেবেছিলাম তোকে আর আমি কখনোই ফিরে পাবো না। আমি ওই জঙ্গলের বাঘ। এক শয়তান জাদুকর আমাকে বাঘ বানিয়ে জঙ্গলে বন্দি করে রেখেছিল, কিন্তু আজ ছুটকি আমাকে বাঁচিয়েছে। কি বলিস? মা ছুটকি, তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আমার মেয়েটা সেই কবে হারিয়ে গিয়েছিল, আজ তোর কারণে ওকে ফিরে পেলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না চাচা, সবাই বাড়িতে চলো। হাঁটতে হাঁটতে আমার খুব খিদে পেয়েছি। চল, আমি আজ বাড়িতে গিয়ে তোর পছন্দের খাবার রান্না করব। কিন্তু তার আগে আমাকে কথা দে, আর কখনো আমাকে না বলে কোথাও যাবি না। আচ্ছা মা, আমি কথা দিচ্ছি, তোমাকে না বলে আমি কোথাও যাব না।